দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একটি মানবিক অধিদপ্তর। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি দেশের গ্রামীণ অবকাঠামো এবং গ্রামীণ যত রাস্তাঘাট রয়েছে সকল রাস্তাঘাট নির্মাণ সংস্কার করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অর্থনীতিকে সচল রেখেছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বের রোল মডেল, এবং এই কাজগুলো যাদের হাত ধরে চলছে তারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সেই অফিসে কর্মরত উপসহকারী প্রকৌশলী, কার্য সহকারী, অফিস সহায়ক এবং জেলা পর্যায়ে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ে রয়েছে বিভিন্ন পর্যায়ে ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, উপপ্রকল্প পরিচালক এবং সহকারী প্রকৌশলী বৃন্দ। তাদের দীর্ঘদিন যাবৎ আমাদের যেসব দাবি দাওয়াগুলো রয়েছে এগুলো বাস্তবায়িত হচ্ছে না। দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সেক্ষেত্রে সরকারের অতিরিক্ত অর্থের কোনো বরাদ্দের সংস্থানের কোনো প্রয়োজন হবে না। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আমাদের যে উপজেলা পর্যায়ে যে পদটি রয়েছে এবং জেলা পর্যায়ে পদটি রয়েছে এটি অন্যান্য দপ্তরের মতো সমসাময়িক করে এটাকে আপগ্রেডেশন করার জন্য এটা আমাদের জোর দাবি এবং এটা আমাদের আত্মসম্মানের বিষয়। এটাকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে। আমাদের যে পদগুলো রয়েছে উপজেলা পর্যায়ে পিআইও পদ এবং জেলার ডিআরও পদ, এগুলোকে আপগ্রেডেশন করতে হবে। আমাদের উপসহকারী প্রকৌশলীর পদ সৃষ্টি হওয়া রয়েছে উপজেলা পর্যায়ে 209টি, অথচ এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না, তাদেরকে নিয়োগ করতে হবে। আমাদের 495টি উপজেলায় 495টি কার্য সহকারী পদ সৃষ্টি রয়েছে, অথচ বিভিন্ন প্রকল্পে তারা কর্মরত রয়েছে, তাদেরকে রাজস্ব খাতভুক্ত আনতে হবে। বিভিন্ন আমাদের উপজেলা অফিসে অফিস সহায়কের 495টি পদ রয়েছে, সেই রাজস্ব পদের এগেইনস্টে তাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে অবশ্যই রাজস্ব খাত অন্তর্ভুক্ত করতে হবে। তারা প্রায় এক যুগের বেশি কাল হতে এই ডিপার্টমেন্টকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তারা দেশের জন্য কাজ করছে। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। আমি বলতে চাচ্ছি, যেখানে সারা বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং সারা বাংলাদেশে বৈষম্য সংস্কার করা হচ্ছে, সেখানে আমাদের ডিপার্টমেন্ট কেন বৈষম্য শিকার হয়ে থাকবে? এখানে আমাদের 1971 সাল থেকে এ পর্যন্ত আমাদের এই ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে, কিন্তু সেখানে যেখানে ছিল সেখানেই আমাদের এই ডিপার্টমেন্টটা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিল 10ম গ্রেড, সেটা 10ম গ্রেডই রয়ে গেছে। সেখানে একজন উপসহকারী প্রকৌশলী নাই, 209 জন উপসহকারী প্রকৌশলীকে এখানে রাজস্বভুক্ত অন্তর্ভুক্ত করার কথা ছিল, সেটা হয়ে আছে, কিন্তু সেটা তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আমাদের মূল দাবিতে আসি, আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে আনয়নকরণ, ডিআরও জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তাদেরকে 7ম গ্রেড থেকে 6ষ্ঠ গ্রেডে নিয়ে আসতে হবে। 209টি পদ এখানে উপসহকারী প্রকৌশলীদের সৃজন করা আছে, তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমাদের কার্য সহকারী রয়েছেন যারা আমাদের পদ সৃজন করা আছে, অফিস সহায়কদের পদ সৃজন করা আছে, তাদেরকে আউটসোর্সিংয়ে থেকে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। এটা আমাদের মূল দাবি। আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় 421 জন উপসহকারী প্রকৌশলী পদে ছিলাম, তো এর ভিতরে 195 বাদে আমরা বাকিরা সবাই রাজস্ব খাতে চলে গেছে। তো আমরা 195 জন এখন বৈষম্য শিকার। তো আমরা এখন একটাই দাবি, আমাদের আজকে এই মাঠে নামা, আমাদের এই রাজপথে নামার একটাই দাবি, সেটা হচ্ছে এই বৈষম্য থেকে আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য আমরা রাজস্ব খাতে চাই। আমরা গত বছরে লাস্ট জুন মাসে বেতন পাইছি, জুলাই থেকে আমাদের বেতন বন্ধ আছে। আমরা গত বছরের জুলাই থেকে এই পর্যন্ত 14 মাসের বেতন পাচ্ছি না। এইটার কোনো ব্যাখ্যা নাই, সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই যে কেন বেতনটা আমাদের বন্ধ আছে। কিন্তু আমরা গত 15 বছর থেকে যখন আমাদের বেতন স্কেল জাতীয়ভাবে চেঞ্জ হয়েছে, আমাদের 10ম গ্রেডের বেতন পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের 15 সালে যে স্যালারিটা আমরা পাইতাম, আজকে 24 সালে এসেও আমাদের স্যালারি স্ট্রাকচার সেম রয়েছে, আমাদের স্যালারি স্ট্রাকচার পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? এই প্রকল্পে অনেক উপসহকারী প্রকৌশলী এবং বিভিন্ন পদে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণকে ইতিমধ্যে আত্মীয়করণ করা হয়েছে, কিন্তু এখনও 195 জন উপসহকারী প্রকৌশলী আত্মীয়করণের বাইরে রয়েছে এবং আরও 6-7 জন অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ আত্মীয়করণের বাইরে রয়েছে। আমাদের এই আত্মীয়করণের বিষয়ে একাধিক পত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও কিন্তু স্বৈরাচারী প্রেতাত্মাগুলোর কারণে আমাদের মন্ত্রণালয়ে এই পত্রগুলো উপস্থাপন করা হয় নাই। একাধিক পত্র প্রেরণ করা হয়েছে, আমাদের অসংখ্য স্মারকে এরকম একটা চিঠি আছে, দেখেন 8টা-9টা স্মারক পর্যন্ত দিয়ে একটা চিঠি লেখা হয়েছে। এরকম অসংখ্য চিঠি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে,
কোনো চিঠি উপস্থাপন করা হয় নাই। এখন আমাদের একটা মাত্র দাবি, সেটা হলো যে আমাদের প্রকল্পে মন্ত্রণালয়ের অধীনে যত প্রকল্প আছে সকল প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে আত্মীয়করণ করার জন্য আমাদের একটাই দাবি। বিভিন্ন বৈষম্য হচ্ছে, আমরা যে প্রকল্পে কর্মরত ছিলাম এসএমও ডিএমআরপিএ প্রকল্পে, সেখান থেকে আমাদের বেশিরভাগ অর্ধেকেরও বেশি উপসহকারী প্রকৌশলী যারা হচ্ছে স্থায়ী, তাদের চাকরি স্থায়ী হয়ে গেছে এবং তারা প্রত্যেকটা উপজেলাতে কর্মরত আছে। প্রায় 215 জনের মতো ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী যারা ছিলেন তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু আমরা এখনও 195 জন উপসহকারী প্রকৌশলী যারা অন্যান্য উপজেলাতে কর্মরত আছি, কিন্তু আমাদের চাকরি এখনও স্থায়ীকরণ করা হয়নি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই 200টা উপসহকারী প্রকৌশলী পদ জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরেও আমাদের অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয়ে যে সচিব স্যার, ডিজি স্যার এবং মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন, তারা আসলে আমাদের এই 200টা উপসহকারী প্রকৌশলী পদ অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সুপারিশ করে তারা ছাড়াই নিয়ে আসে নাই।